ওই হুজুর আমার ছেলেকে মেরে ফেলছে, ওনার যেই কোনো জঘন্য জিনিস আমার ছেলে দেখছে। এইভাবে কি মানুষ মানুষকে মারে? দেশে আইন বলতে আমার বাইরেও মারে, আমার বাইরেও মারে, পুলিশে সাংবাদিক মিডিয়া সব ওইখানে। এ আল্লাহ, এই দেশে কি সঠিক মানুষ নাই? এই দেশে কি বিচার নাই? নোয়াখালীর সোনাইমুড়িতে মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মানববন্ধন করেছে নিহত শিশুর পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে নিহত শিশুর পরিবারের দাবি, মাদ্রাসার শিক্ষক এক ছাত্রকে বলাৎকারের ঘটনা দেখে ফেলায় শিশুটিকে হত্যা করা হয়েছে। নিহত শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তারা। এর আগে একটা ছেলের বলাৎকার করছিল ওই শিক্ষকে, তখন আমার ভাই দেখছিল, আমার আম্মুরও বলার পরে তো আমার ভাই যখন বলছিল আমাদের মাধ্যমে আমরা গোপনে আমরা বলছি যে শিক্ষক থাকে, এগুলো বলার দরকার নাই। এরপরে আমরা বাইরে ওই শিক্ষক বলছে যে যদি তুই কারোর বলস তাহলে ধরো মারিয়ে এলাম। আপনাদের তো সন্তান আছে, আজকে যদি আপনাদের সন্তান হচ্ছে এটা আপনারা কি করতেন? আমার জায়গা হইলে টাকারও কোনো মূল্য নাই, আমাদের কথারও কোনো মূল্য নাই বাবা, সহ্য কথা বলছি। আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি আর নাই রে বাবা, কেমনে ডাকাইছে আমার কইলো। জানা গেছে গত বুধবার রাতে সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার পুকুর থেকে মোহাম্মদ আব্দুল মান্নান নামে ১৩ বছর বয়সের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মান্নান উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর মির্জানগর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে পূর্ব নাটেশ্বর গ্রামের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। নিহত শিশুর স্বজনরা জানান, লাশ উদ্ধারের সংবাদ শুনে এসে জানতে পারেন গত ৩ দিন ধরে নিহত শিক্ষার্থী নিখোঁজ রয়েছে, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুটির পরিবারকে কিছুই জানায়নি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিশুটির পরিবার ও এলাকাবাসী, এবং প্রশাসনিক সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেন তারা। আমার বাবারে কেমনে মারলো? আমি ওরা কোরআন শিক্ষার জন্য দিচ্ছি, আমি গুনাহগার বান্দা, ও আল্লাহর কোরআন শিখবা। আমি 7 দিন আগে আমার ছেলেটাকে ওইখানে মেরে বস্তা ভরে রেখেছে। আমার ভাইজান গেছে, কয় কথা বলিস না, পুলিশে বলে হ্যান্ডকাপ লাগাই দিব। আমার এই বাইরে এই দেশে আইন বলতে কি কিছু নাই বাবা? আমরা সাধারণ মানুষ দেখি কি আমাদের জন্য ওরা মামলা লইতে না নিষেধ করে দিচ্ছে। খোঁজ খবর নেওয়ার দরকার, তাদের দায়িত্বে অবশ্যই গাফলতি আছে এবং তা এটার সুস্থ তদন্ত হোক। আমি ওই দিনও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলছি। আমরা এটা চাচ্ছি যে ওনার এটা সুস্থ বিচার চাই। আমরা আমাদের ঘটনাটা যেন দ্রুত আসে আর থানা যেন আমাদের মামলা নেয়, আর যারা আসামি অভিযুক্ত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য আমার আকুল আবেদন। স্থানীয় সূত্রে জানা যায়, গত 2 দিন আগে বেলা 11:30টার দিকে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় মান্নান। এরপর থেকে গত 2 দিন নিখোঁজ ছিল। বুধবার বিকেল 5টার দিকে মাদ্রাসার ছাত্ররা অজু করতে গেলে মান্নানের মরদেহ পুকুর ঘাটের নিচে দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ। এ ঘটনায় নিহতের পরিবার একটি অভিযোগ দায়ের করেছেন। মাদ্রাসার প্রিন্সিপাল জানান, নিহত শিশুর স্বজনদের দাবি ভিত্তিহীন। শিশুটি পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি আরও বলেন, ওই ছাত্র মাঝে মাঝে মাদ্রাসা থেকে পালিয়ে যেত। কয়েকদিন পর পরিবারের সদস্যরা আবার মাদ্রাসায় নিয়ে আসত। তখন পরিবারের সদস্যদের মোবাইলে কল দিয়েও পাওয়া যেত না। এবারের নিখোঁজের বিষয়টি শিক্ষকরা তাকে জানায়নি। তথ্যটা আসে নাই, আপনাকে শিক্ষক কি অবগত করেনি? তাইলে শিক্ষক কি এই বিষয়ে দোষী নয়? শিক্ষক দোষী নয়, শিক্ষিত আমি তাকে দোষী করতেছি, কিন্তু সে বলতেছে যে আমি যোগাযোগ করছি এবং এটা একবার হয় না, বিগত আরো 10 বার হয়েছে যে তারা গেলে যোগাযোগ করে না, ফোন রিসিভ করে না, তারা 3 দিন পর নিয়ে